হ্যাঁ, সবার সবার পড়া রেডি করো। আমাদের চার ভাই যারা 20 আছে মিনিট পরে সবার পড়া ধর্ম। পড়া না হলে তো সেই পিটাবি তুমি, এটা দেখিছো তো? তাড়াতাড়ি পড়া রেডি কর, না হলে এটা আমাদের দেখো। চার ভাই যারা আছে তারা হলো প্রতিবন্ধী, তাদের কারো কারো মাজা বাগা তারা বাদ বাগা আমাদের চার ভাই যারা আছে তারা হলো প্রতিবন্ধী। শিক্ষা 20 মিনিট হয়েছে, পড়া শেষ। এখন সব প্রশ্ন ধর্ম। প্রশ্ন না পেলে সবার মারবে, বুঝতে পারিছো? ফাটা, সর্বপ্রথম তুই প্রশ্ন ধর্ম। ফাটা বল, প্রশান্ত মহাসাগরে কত মন পানি আছে? বল, মনে কিতে পড়লু? না পারলে আজকে তোর খবর আছে। পারবো না? না স্যার। তোর আজকে খবর আছে। পারিস নি কা? করবো না কি হবে? 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 বাবা তুই এত সহজ প্রশ্ন করতে পারিস না। হর্ষ প্রশ্ন, এবার তুই ক, ট্রাক্টরের পিছনের চাকাত কত কেজি হাওয়া আছে? ক। পারবো না? পারবো না? স্যার এটা কেমন প্রশ্ন? তোর প্রশ্ন শুনে হাসলু কে? হ্যাঁ, ওর প্রশ্ন শুনে, ওর প্রশ্ন শুনে হাসলু কে? ওর প্রশ্ন শুনে হাসলু কে? হ্যাঁ, কি রে? আর মাঝে প্রশ্ন শুনে আসবো? তোরা দুইজন একটাও ভালো লয়, একদিনও পড়া করা পারিস না। আর মিস্টার, আমার ছেলেরা এত সুন্দর পড়াশোনা করে, আমার সব পড়াশোনা করে আসে। আবার শোন, শিখ এক থেকে না শিখ। এর মতন না পড়াশোনা করে আসবো, এর মতন কি চল হয়? সব পড়াশোনা করে আসে, এর মতন পড়াশোনা করে আসবো। এর মতন ভালো চাংরা কি আর হয়? হ স্যার, ওই আপনার ওই মিস্টার স্যাংরা এই ফাটার সাথে যায় সবগুলো দোকানে দাগি খাচ্ছে আপনার নামে, এটা কি কি? শুনছেন আপনি? আমও তো শুননু, সবকুল ভাই আমাকে কলো। তাহলে আপনিও কেমনে ভালো কন? কিরে তাই? পড়াশোনা ভালো করিস আর স্যারের নামে যা বাকি খাস? বাকি খাস কে? স্যার গ্যাস হয়েছিল স্যার। আজকে দুইটা কি আমি আজকে এলা বই খাতা তো শোন। কি আছে এটা? দাঁড়া, দেখি তুই কে একটা তিয়াস, তুই কে একটা তিয়াস দেখি। তো ব্যান্ডেজ আমাদের ব্যবহার করতে চারপাশে হয় যারা থাকে কপালে, প্রতিবন্ধী, প্রথম থেকে ব্যান্ডেজ শুরু করতে মানে হয়, ধীরে তারা ধীরে হলো ব্যান্ডেজ খুবই পেঁচিয়ে প্রতিবন্ধী। ড্রেসিং করে থাম, দিতে হয়। তোর অনেক করিস। বলেন স্যার। একজন না কুড়ি আছি জানিস, কোথায়? টাঙ্গির ভিতরে ঢুকা দিয়ে আলছি। আরেকজন আর একজন সিঁড়ি দিয়ে ঘোরা ফেলা দিছে। মারা গেছে দুজনে। মরা গেলে আমি কি করবো? আমার নয় ভাই খাই। তোরা দুজন কি করিস? আর আমি তো কিছু করে না স্যার, বাইক খাই আপনার নামে। আমার নয় ভাই খাস, কুড়ি ভাই খাস। আলাদা দিল দোকানত আর তুমি কি ভাই খাস? স্যার মাল ডলা খাই। মাল খাস তো? স্যার আপনার পড়াশোনা যে চাপ দেন, মাল দম না খেলে হয় না স্যার। এই শালা মাল খায়? এটা মাল খোর। মাল খেলে পরামনি থাকে? হয় স্যার, মাল খেলে। এদের প্রশ্ন ধরলো, প্রশ্ন উত্তর তো কবে না? স্যার যে প্রশ্ন ধরেছেন আমার তো মাথায় ঘুরে গেছে। আর মাল খেলেও তো গালি হয় না। মাল খেলে কি পরামনি থাকে সব? স্যার একটা কথা, আপনার নামে অনেক বাকি হয়ে গেছে। হ্যাঁ না ভাই, খাবো স্যার কি করবো, পড়াশোনা চাপ তো দেখি তোর হাত। তোর কি কি পজিটিভ রক্ত? স্যার এবি পজিটিভ। এই পজিটিভ, বাধা তো অনেক মূল্য আছে। আজকে আমার সাথে যাবো, রক্ত বিক্রি করে আমি বাকি শোধ করবো। স্যার এই রক্তের তো কিছুই দাম হবে না। তুই গাঁজা খায় নষ্ট করিস, গাঁজা খুরের কাছেই রক্ত বিক্রি করবো, সমস্যা নাই। রক্তের ভিতর কি আর লেখা নাই তো ওটা গাঁজা খুরের রক্ত? হয়তো পারে স্যার, বিক্রি হবে নাকি। আজকে তোর রক্ত আমাকে দিব, বাকি খাস না? তোর রক্ত বিক্রি করে বাকি শোধ করবো। ডাব্লু ডাব্লু, বলেন স্যার।
তুই কি একটা প্রশ্ন প্রশ্ন করবো কবে পারবো তো? বলেন। না কবে পেলে কবে মার হবে। আচ্ছা। রাজি তো? হ্যাঁ। ফ্রি ফায়ার কোন গানের ড্যামেজ সবচেয়ে বেশি? AWM। এটা বলে হ্যাঁ। কি করে করলো? স্যার আমি প্রতিদিন রাত্রে ডুও পার্টনারের সাথে গেম খেলি। ডুও পার্টনারও তোর আছে? হ্যাঁ স্যার। স্যার এই ডুয়োটা কি আপনি এরা শুনবেন না? কে? তুই আপনার মেয়ে। জানিস? আমার মেয়ে? মানে রে? স্যার তুই আমার প্রাইভেট করে আমার মেয়ের সাথে ট্যাঙ্কিল ওরা সেই মানে স্যার মানে বাস স্যার বাস দিয়ে মারেন, স্যার বাস দিয়ে মারেন। আপনার মেয়ের সাথে ডুয়ো পার্টনার রাতে গেম খেলে। স্যার মারেন না স্যার। আরে স্যার মারেন না স্যার, আর খেলবে না স্যার, মারেন না স্যার। তোরা দুইজনে দোষ করিস। তুই আমার নামে ওই পাড়ার দাগি খেছু, তাও গাঞ্জা বলে কিনা খেছু। আর তুই আমার মেয়ের সাথে ট্যাঙ্গি মারছো লয়, দুইজনের ব্যবস্থা করবো। আগে গাছের ট্যাঙ্গাতে আসি, তারপরে তোর ব্যবস্থা হবে। থাম আল্লাহ বই খাদা তো অনেক করে দিবি। শাস্তি এরাই গাঁজা খাবো না। গাঁজা তোর এই গাছর থেকে যদি নামি তাহলেই তোর ফাঁসি হবে। আগামী 2 বছর পর্যন্ত তুই এটি থাকবি। তুই নামলেই ফাঁসি, বুঝতে পারছো তো? 2 বছর এটি থাকা লাগবে। ঘুম ধরলে টিকলাম দেখবো। পড়া লাগবে না। সব অনেক পড়াশোনা করেছি। আমার মেয়ের সাথে তুই ইয়া করিস না। তুই এই কবরস্থান আলা জঙ্গল তুই ভিতর ঢুকা দেবো। জঙ্গল থেকে তুই বার হলে ধর এই গাছ ছাড়া যদি বাইরে আসিস তাহলে তোর মৃত্যু হবে। জঙ্গল থেকে বার হলেই তুই মারা যাবো। এই কথা মাথা জায়গা তুই থাকিস। কৃষক যে আল্লাহ স্যারের মেয়ের সাথে প্রেম করলো, স্যার করিমের মেয়ের সাথে ভাই প্রেম করলে ভালো হলো নি, কালো হোক কি আছে অনেক কিছু পেলাম নি। কবরস্থান থেকে আর বের হওয়া পারবো না।